আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব থাম্বনেল দেখেই সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন। তো একেবারে খাঁটি ছানা দিয়েই এই রেসিপিটা আজকে আমরা তৈরি করছি। তো রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বানাতে চলেছি একেবারে দোকানের মতো দানাদার। তো প্রথমেই 1 লিটার দুধ জাল দিয়ে ছানা কেটে নেব। ছানা কাটানোর জন্য আমরা নিয়েছি ভিনিগার। তো এখানে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল মেশানো রয়েছে। এবারে অল্প অল্প করে এই দুধের মধ্যে ভিনিগারটা দেব আর হাতা দিয়ে নাড়তে থাকব। তো দুধটা 3-4 বার উতলে ওঠার পরে আমরা গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরেই কিন্তু ভিনিগারটা দিচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে ভিনিগার দিতে হবে আর নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে। ছানা ভালোভাবে কেটে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ছানা কাটানোর পরে ঠান্ডা জল বা প্লেন জল দিয়ে ধুয়ে নিলে ছানার মধ্যে আর টক ভাব থাকে না, আর মিষ্টিটা কিন্তু দারুণ হয়। তো এইভাবে আমরা ছানাটা তৈরি করে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু ছানাটা ভেঙে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, চিনি 1 চামচ, ময়দা 1 চামচ আর দেব সুজি 1 চামচ। তো সুজিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে ছানাটা খুব ভালোভাবে থালায় ঘষে ঘষে একটা স্মুথ ডো তৈরি করে নেব। এইভাবে কিন্তু ঘষতে হবে, ঘষলে কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে মাখানো হবে। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ছানাটা যখন মাখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনা আপনি এইরকম থালা থেকে ছেড়ে আসবে। আর এই ছানা মাখার উপরেই কিন্তু মিষ্টিটা কেমন হবে তার নির্ভর করে। তো দেখতেই পাচ্ছেন থালা থেকে পুরো ছানাটা ছেড়ে এসছে। এবারে আমরা 2 হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। তো আপনারা যেমন পছন্দ করেন ছোট বড় সেইভাবে তৈরি করে নেবেন। আমরা কিন্তু ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আর বল তৈরি করার সময় দেখুন হাতের তালুর মধ্যে কিন্তু একটুও লাগছে না, পুরোপুরি ছাড়িয়ে আসছে। তো বুঝতে হবে ছানা মাখানোটা পারফেক্ট হয়েছে। তো এই রকমভাবে আমরা সমস্ত বলগুলো তৈরি করে নেব। তো আমাদের বলগুলো তৈরি করা হয়ে গেছে। 1 কিলো দুধ থেকে 200 গ্রাম ছানা বেরিয়েছে। আর সেই 200 গ্রাম ছানা দিয়ে এখানে 23টা দানাদার তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 600 গ্রাম জল, 200 গ্রাম চিনি। তো যদি একটু দানাদারে মিষ্টি খেতে চান তো আরও একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর দেব 4টে এলাচ। তো এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে এই চিনির রসটা আমরা তৈরি করে নিচ্ছি। চিনির রসটা 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ছানার বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর সব বলগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। 7-8 মিনিট ফোটানোর পরে ঢাকনা খুলে আমরা দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কিন্তু চিনি জাল দেওয়ার পরে যে একটা চিটচিটে ভাব আসে সেটা আর আসবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছানার বলগুলো ফুটে ফুটে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এইরকম ফোটাতে ফোটাতে আমরা রসটা কিন্তু পুরোটাই শুকিয়ে দেব। তো ঢাকনা লাগিয়ে আমরা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন রসটা অনেকটাই কমে এসেছে। এবারে আমরা পুরোপুরি রসটা এই বলের মধ্যে কিন্তু শুকিয়ে নেব। চিনির রসটা শুকানোর পরে যখন এই রকম ছোট ছোট গেজা গেজা মতো উঠবে তখন কিন্তু গ্যাস থেকে এগুলো নামিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এবার আমরা এই অবস্থায় নামিয়ে নিচ্ছি।
গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পরে একটা থালার মধ্যে আমরা নিয়েছি পরিমাণ মতো চিনি। তো পরে যদি লাগে আর একটু চিনি নিয়ে নেব। এবারে একটা একটা করে ছানার বল আমরা এই চিনির মধ্যে দেব আর গড়িয়ে নেব। নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের দোকানের মতো পারফেক্ট দানাদার। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই দানাদারের রেসিপিটা? যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।